পছন্দের জিনিসগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলেই এত পছন্দ। দুপুরে রান্না করলাম মাটন বিরিয়ানি, সঙ্গে সারাদিনের অন্যান্য কাজকর্ম। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 9টা। সকালে রান্না অনেকটা বেলা করেই শুরু করলাম, কারণ এখন ঈদের ছুটি চলছে, হাজবেন্ডের অফিস বন্ধ, তাই দেরি করে ঘুম থেকে উঠলেও তেমন একটা প্রবলেম নেই। এই জন্য রান্না শুরু করতেও অন্যান্য দিনের তুলনায় দেরি হয়ে যাচ্ছে। সকালে রান্না করব আলু কলা দিয়ে ঝোল, পটল এবং উচ্ছে ভাজি। আলু এবং কাঁচা কলাগুলো সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। হলুদ দিয়ে কাঁচা কলা সিদ্ধ করলে কলাগুলো কালো হয়ে যায় না। তাছাড়া কলা কাটার সময় হলুদ মেশানো জলে রাখলেও কালো হয় না। আজকের কাঁচা কলায় এত বেশি পরিমাণ কষ অন্যান্য দিনের কলাগুলোতে এতটা কষ কখনো পাইনি। এদিকে মশলাও কষানো হয়ে গিয়েছে। সিদ্ধ করে রাখা আলু কাঁচা কলাগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা মোটামুটি দিলাম, যেহেতু আমি বেশি ঝোল করব না। আর কিছুক্ষণ রান্না করে নিয়ে শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। তারপরেই চুলার আঁচ বন্ধ করে দেব, না হলে গরম মশলার স্মেলটা নষ্ট হয়ে যাবে। এবারে নামিয়ে নিচ্ছি। গরমের মধ্যে আলু আর এই কাঁচকলার ঝোল কিন্তু অনেকটাই উপকারী। রান্না শেষ করে এখন দুপুরের জন্য ফ্রিজ থেকে মাংস বের করে নিচ্ছি, কারণ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, না হলে বরফ ছাড়তে দেরি হয়ে যাবে। আর এই গরমে যতটা তাড়াতাড়ি রান্না শেষ করা যায়। তারপর আসলাম বেডটা গোছাতে। আজকে ঘুম থেকে উঠে তাড়াহুড়োতে গোছানো হয়ে ওঠেনি। বেডটা গুছিয়ে নিয়ে কিছু অগোছালো জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। 2 দিন হলো এভাবেই জামা কাপড়গুলো পড়ে রয়েছে। এই গরমে কোনো কাজই টাইম মতো আর করা হয়ে উঠছে না। ঘরের আরও অন্যান্য কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। এবার দুপুরের রান্নাটা সেরে নেব। দুপুরে রান্না করব মাটন বিরিয়ানি। প্রথমে লবণ এবং টক দই দিয়ে মাটনগুলো ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এদিকে পোলাও চালগুলোও ধুয়ে নিচ্ছি, কারণ জল ঝরার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। আর হালকা গোল্ডেন করে ভাজবো, না হলে ভাজা বেশি হলে গরম বসার পর বেরেস্তাগুলো অনেকটাই কালো হয়ে যায়। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিয়ে সামান্য চিনি দিয়ে গুঁড়ো করে রাখবো। তারপর ওই তেলেই দিয়ে দিলাম ফোড়ন, আর ফোড়নগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই ফোড়নগুলো ভাজতে গিয়েই পড়তে হয় আমার ঝামেলায়, বিশেষ করে লবঙ্গগুলো নিয়ে ছিটে এসে গায়ে লাগে। মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি মাটন। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তাছাড়া মাটন কষাতে চিকেনের থেকে অনেকটাই বেশি টাইম লাগে। আর এর মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা। মাটনগুলোতে সামান্য জল দিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিয়েছিলাম। বিরিয়ানি আমি রাইস কুকারে রান্না করছি। ঘরোয়াভাবে বিরিয়ানি রান্নায় আমি বাড়তি অন্য কিছু ব্যবহার করি না, যেমন গোলাপ জল, কেওড়া জল। আমার হাজবেন্ড এমন সিম্পলভাবেই বেশি পছন্দ করে। শেষে শুধু ঘি আর সামান্য চিনি দিয়ে দিলাম। তারপর বিরিয়ানিগুলো প্লেটে তুলে নিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে নিচ্ছি। আর এখন হলো বিকেল টাইম। হাজবেন্ড দুপুরে আম নিয়ে এসেছে, ওভাবেই ছিল, তাই ভাবলাম ধুয়ে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখি। আমে প্রচুর পরিমাণ কষ, না ধুয়ে তো রাখাই যাবে না। সবগুলোই কাঁচা আম, এখনো একটাও পাকেনি। এই আমগুলো বলে এই বছরে আর পাওয়া যাবে না। হিমসাগর আমার সব থেকে বেশি পছন্দের। মনে হচ্ছে কয়েকদিন আগে আম পাকা শুরু হলো আর এরই মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এবার আমের পরিমাণও অনেকটাই কম এবং দাম তো আকাশ ছোঁয়া। তাছাড়া অনেক বেশি পছন্দের, তো সেই জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এদিকে সন্ধ্যার সময় চানাচুর মুড়ি মাখালাম আর মিষ্টির বাবার জন্য 1 কাপ কফি তৈরি করে দিচ্ছি। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।